দিলাম আমার ননদের হাতে। চলে এসেছি আবার একটা গিফট আনবক্সিং নিয়ে। প্রথমে বেরিয়ে আসছে একটা ছাপা শাড়ি, অসাধারণ সুন্দর গরমের একটা ছাপা শাড়ি। এটা আমি তুলে দিলাম আমার ননদের হাতে। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিতে হবে। মায়ের সমান, মা যখন দিচ্ছে এটা মিলেমিশে পড়বে। না আমি আগের ব্লগে আমরা শিখে গেছি। ছেলে দিয়ে গেল, সে দূরে ওই দিক থেকে আস্তে আস্তে আসলো, দিয়ে গেল। তো পেয়ে গেছে এটা সোনার থালা। আমি ভুল করতাম যদি আমরা প্রথম পর্বে শিখে যেতাম যে চকচক করলেই সোনা হয় না। তো আমরা এখন শিখে গেছি। ফলে এটা সোনা নয়, এটা পেতলের একটা পুষ্পপত্র। অসাধারণ সুন্দর, থ্যাংক ইউ। ঠাকুর ঘরে কাজে লেগে যাবে। আচ্ছা, এটা হচ্ছে বেড কভার। সুন্দর গরমের সময় একদম পাতলা সুন্দর একটা বেড কভার, যেগুলো পাততে ঘরে কাজে লাগবে। রেখে দাও। হ্যাঁ, ওই নরম প্যাকেট গুলো খুলতে ভালো, এগুলো এত মোটা প্যাকেট হয়। আচ্ছা, আরো একটা সুন্দর বেড কভার যেটা কমন থাকে গিফটে। আমার অলরেডি বেড আছে, আমার বেড কভার দরকার ছিল। এটা সেই আগেকার দিনে সাবেকি একটা তথাকথিত একটা গিফট প্যাক না? হ্যাঁ, মানে এরকম দেখা যায় না এখন আর, অনেকদিন বাদে দেখলাম। হ্যাঁ। আচ্ছা, এটাতে নাইটি শাড়ি পেয়ে গেছি। আর একটা পেয়ে গেছি আচ্ছা, আরো একটা শাড়ি, সুন্দর ছাপা শাড়ি। এটা কি কোন রকম ভাবে মনে হচ্ছে আমি কি শাড়ি বেড কভার দেখতে বসেছি? এটা মনে হচ্ছে না তো? ঠিক আছে, খুবই সুন্দর। আরো একটা গিফট পেয়ে গেছি আমি। অনেকক্ষণ ধরে গিফট খুলছে তো আমি যাকে গিফট করলাম